उल्फत में तेरी वही सीने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा अयुशाक नबी वाकियस रारे मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह सबाई ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर की दिल जोरी दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी है अल्लाह 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজ শেষ দিন। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এই বরকতি মজলিসে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিছেন, শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ।
আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে মাদ্রাসার জন্য কিছু সাহায্য চাইব। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল। আমি বর্তমানে সিলেট থাকি, আমার এলাকায়। সিলেট থেকেই আসা, অনেক কষ্ট। মুসাফিরি হিসাব ধরলে আমি ডাবল মুসাফির। এজন্য আমি একটু দোয়া করব, আপনাদের সাথে হাত মিলাবো। নগদ যারা এমনি ব্যাগ পাঠাবেন পাঠিয়ে দেন, আর আমার সাথে একটু মুসাফা করবেন এমন কেউ থাকলে 500 টাকা 1000 টাকা নিয়ে একটু আসবেন। আমার মন বলে আমি আপনার সাথে একটু মুসাফা করব। যাদের এখানে দায়িত্ব দেওয়া আছে, যাদা তার মূল্য, তার কদর আল্লাহর কাছে কি পরিমাণ। পবিত্র কোরআনুল করিমের সূরাত 3-এ আল্লাহ 4টা কসম খায়া যুবকের যৌবনের ইবাদতের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই অলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, ওই যুবকের সেজদার পাল্লা। যুবকের সুযোগ ছিল, গায়ে শক্তিও ছিল, সে চাইলেই গান বাজনার আয়োজন করতে পারত, ওয়াজ মাহফিলের আয়োজন না করে। যুবক চাইলেই সফর সঙ্গী সাহেব প্রধানমন্ত্রী 5000 টাকা নগদ, মাশাআল্লাহ। যুবক চাইলেই সে গুনায় যেতে পারত। বন্ধুরা তাকে ডাকছে, তার পাগলাগোরা দৌড় দিতে চাচ্ছে। যুবকের পাগলাগোরা দৌড় দিবেই, কিন্তু যে যুবক তার যৌবনের পাগলাগোরার লাগাম টেনে ধরে, আল্লাহর ভয়ে বন্ধুদের সাথে চুরি ডাকাতি করে না, জিনা বেবিচারে যায় না, মদ গাঞ্জা ইয়াবা খায় না, আল্লাহর রাসূল বলেন তোমরা জানো না ওই যুবক যৌবনেই সে আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। তাহলে যৌবনে ইবাদতের দাম আসেনি না নাই? আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত 3-এর ভিতরে আল্লাহ কসম খেয়ে এই কথাটাই বলতেছেন। আল্লাহ পাক বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন জানুনি আমি আল্লাহ 3-এর কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। কয়টা কসম? জোরে কোন কয়টা? আল্লাহ পাকের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের কথা এমনিতে 100 এরপর আল্লাহ জায়গায় জায়গায় কসম খেয়েছেন কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে বলতেছি। তোমরা মানুষ, আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি, বড় দামি করে বানাইছি। তোমরা সবার চেয়ে সম্মানী, ফেরেশতার চেয়েও আমি তোমাদেরকে দামি বানাইছি। মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি, সুবহানাল্লাহ। কিন্তু ওই মানুষটাই যখন আল্লাহকে চেনে না, ওই মানুষটা যখন আল্লাহর গোলামি করে না, এই মানুষটা যখন হালাল হারাম মানে না, জায়েজ না জায়েজ বুঝে না, বৈধ অবৈধ মেনে চলে না, যা মন চায় তা করে, যা খাইতে মন চায় তাই খায়, এটা হালাল নাকি হারাম একটু ভাবে না। আল্লাহ বলেন এই মানুষটা আর মানুষ থাকে না, সে তখন কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায়।
মালিকের গোলামের মাধ্যমে যে মানুষ ফেরেশতার চেয়ে বেশি দামি হয়, ওই মানুষটাই আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কারণে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়। কথাটা আমি মৌলবীর কথা নয়, কথাটা আল্লাহ নিজে বলেছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, জানো নি, যেই মানুষ আমি আল্লাহকে চিনে না, আমার বন্দেগী করে না, আমার হুকুম মতো চলে না, আমার বিধান মেনে চলার চেষ্টা করে না, কোনটা হালাল কোনটা হারাম জানার চেষ্টা করে না, মানতেও চায় না, আল্লাহ বলেন তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। একটা গরু ছাগল যেমন তাদের জীবনে কোনো বৈধ নাই অবৈধ নাই, হালাল নাই হারাম নাই, জায়েজ নাই নাজায়েজ নাই। একটা গরু যা মন চায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায়। তুমি মানুষ হয়েও যদি যা মন চায় তা খাইলা, যা মন চায় তা করলা, তোমার জীবনে আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই, ঠিক না? কথাটা আমার যদি হইতো আপনারা হয়তো আমার উপরে রাগ করতেন, কষ্ট করতেন, কষ্ট নিতেন, আমার উপরে গুসা করতেন, হুজুর এত বড় কথা বলল। কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন স্বয়ংকে। জোরে বলেন। আপনারা বলবেন, হুজুর আল্লাহ তো বলছে হায়ওয়ানের মতো, আপনি যে কুকুর থেকে নিকৃষ্ট কইলেন, এটা কই পাইছেন? যে আল্লাহকে চিনে না, জানে না, মানে না, আল্লাহর বিধিবিধান মতো চলার চেষ্টাও করে না, সে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়, এটা কোন দলিলে? কোরআনের আয়াত বলে আল্লাহ বলছে হায়ওয়ানের মতো, আল্লাহ তো কুকুর কয় নাই। এর জবাব হলো কুকুরের চেয়েও নিকৃষ্ট এই কথাটা আল্লাহর রসুল তার হাদিসে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন এরা হায়ওয়ানের মতো, এরপরে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, না এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন হায়ওয়ান শুধু না, এরা মানুষ হইয়া হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। রসুল তার হাদিসে বলেন হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট বইলে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? রসুল তার হাদিসে বলেন আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা গরু, আর দুনিয়া ফাইয়া যে আল্লাহ বইলা যায়, কুকুর যেমন মরা গরু পাইয়া মালিক ভুলে যায়, যে মানুষগুলা দুনিয়া পাইয়া আল্লাহ ভুলে যায়, এরাও কুকুরের মতো। মরা গরুরে খায় তিন ধরনের প্রাণী। কয় ধরনের প্রাণী খায়? শিয়াল খায়, মরা গরু খায়, শকুন খায়, আর কুকুরে খায়। শিয়াল সারা রাত খায়, যেই মাত্র দেখে সকাল হয়ে যাচ্ছে তখনই সে মরা গরুর গোশ খাওয়া বাদ দিয়া তার ঠিকানা গর্ত, এই গর্তে চলে যায়। শিয়ালে কিন্তু ঠিকানা ভুলে নাই। আকাশ থেকে শকুন নামে, সারা দিন শকুন মরা গরু খায়, সন্ধ্যা হয়ে গেলে শকুনও থাকে না, সেও তার ঠিকানায় চলে যায় গাছের ডাল। কিন্তু মরা গরু যদি কুকুরে লাগাল পায়, জানি না আপনারা ঢাকা শহরে আছেন, শহরে বন্দরে থাকেন, হয়তো আপনারা এগুলা অনেকে দেখছেনই না। গ্রামে গঞ্জে যারা আছেন বা থাকেন বা দেখছেন তারা জানেন, মরা গরু যদি কুকুর লাগাল পায় তখন কুকুর রাত বুঝে না, দিন বুঝে না। মরা গরু যতক্ষণ আছে আর কুকুর আছে। কোন মালিকে তারে এতদিন দুধ খোলা খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়, কোন মালিকে তারে এত আদর করে বড় করলো, ওই সব ভুলে যায় মরা গরু পাইলে। এজন্যই আল্লাহর রসুল বালহুম আদল, আল্লাহ যে বলছেন এর চেয়েও নিকৃষ্ট, এর তাফসীর করেছেন রসুল তার হাদিসে, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। যে মানুষ দুনিয়া পাইয়া কোন মালিকে তারে মার পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিক তার মার বুকে সে দুনিয়া আসার আগেই তার রিজিক পাঠায় দিল, এই সব কিছু ভুলে যায় যে মানুষটা দুনিয়া পাইয়া সে আর কুকুরের মাঝে কোনো তফাৎ থাকে না।
এজন্য আমার ভাইয়ের বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন, জানোনি তোমরা মানুষ, আমি আল্লাহর কাছে বড় দামি, ফেরেশতার চেয়েও তোমাদের দাম অনেক বেশি। কিন্তু জানোনি এই সুন্দর মানুষগুলা যখন বুড়া হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন সমাজের মানুষ তারে এত দাম দিতে চায় না, ঘরের ভিতরেও সে এত দাম পায় না। সমাজের মানুষেরা কয়, মিয়া আগের মতো ধমক দিও না, এখন কিন্তু গায়ে তোমার শক্তি কম। ঘরের মধ্যে বিবি সাহেব বলতেছে, আস্তে কথা কও। ছেলেরা কিন্তু এখন বড় হয়ে গেছে, ছেলেদের কথা মানতে হবে। যেই মানুষটার কথায় সমাজ চলতো, ঘর চলতো, ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন মানুষের কাছে তোমার দাম কমে যায়, ভয় পায় না মানুষ। আস্তে আস্তে তোমার যে ওজন ছিল, তোমার যে রূপ ছিল, সেটা কমে যায়। কিন্তু মানুষ মনে রাখো, যদি তুমি যৌবনকালে আমি আল্লাহর গোলামি করো রে, যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে বাপমার সেবা করতে দেখা যায়, যৌবনে যদি তোমাকে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, যৌবনে যদি তুমি উলামায়ে কেরামকে তাজিম করো, সমাজের সামাজিক কাজগুলো তুমি করো, বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, না না, বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, মদ গাঞ্জা ইয়াবা খাও না, না না, জিনা বিচারে যাও না, যৌবন তুমি আল্লাহর ভয়ে তুমি কাটাইছো। আল্লাহ বলেন, জানোনি ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কেউ যখন তারে দাম দিতে চায় না, আমি আল্লাহ তারে দামি বানায় দিই। কেমনে আল্লাহ দামি বানায়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, জানোনি তুমি গায়ের শক্তি থাকতে যতগুলি আমল তুমি করেছো, গায়ে তোমার শক্তি ছিল, যতগুলি আমল তুমি দায়মি করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যা পড়ছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার গায়ে শক্তি নাই গো, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মসজিদে যাইতে তোমার বড় ভয় করে, কোথায় জানি তুমি পড়ে যাও। তুমি ঘরেই নামাজ পড়তেছো, শরী উজরের কারণে তুমি ঘরে নামাজ পড়ো, ফেরেশতারা তোমার নামাজের সওয়াব উঠায়। আমি আল্লাহ বলি, কি উঠাইতেছো? ফেরেশতারা কো মালিক, ঘরে নামাজ পড়ছে, নামাজের সওয়াব। আল্লাহ বলে, সাবধান, ঘরে নামাজের সওয়াব উঠায়ও না। আমার বান্দা যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়তো, যৌবনের শক্তি যদি আজও থাকতো, আজও মসজিদে যাইতো। এই শক্তি বান্দা নিজে নিজে কয় না, এই শক্তি আমি আল্লাহ তার কেড়ে নিয়েছি। আজও যদি আমার বান্দার গায়ে শক্তি থাকতো, আজও মসজিদে যে নামাজ পড়তো। অতএব যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করে নে, তবু কিন্তু আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তোমরা উঠায় দাও। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। এ যুবক, একটু দিলটা নরম করে একটু কথাটা বুঝো। বৃদ্ধ মানুষ আল্লাহর ওলি হইতে যত সময় লাগবে, এর চেয়ে বহু আগে একজন যুবক আল্লাহর ওলি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করেছে আমার বান্দা, এখন চোখে দেখে না, পাওয়ার নাই, কোরআন তেলাওয়াত করতে গেলে হরফ দৌড়াদৌড়ি করে, আফসোস করে আমার বান্দা। আল্লাহ বলে, বান্দা আফসোস কইরো না।